হামের টিকা আপনারা জানেন অরণ্য সাডেন মিজেলসের একটা আক্রমণ হয়েছে। আমরা সাথে সাথে মিজেলসকে ফাইট করার জন্য একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট নিউনেটাল সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল। প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরও বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিংয়ের জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, হ্যাঁ, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা কয়টা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইয়ে ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যেই বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18 পরে, তো এদেরকে তো টিকা দিতে হবে। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ দ্য ডিটেলস? বুঝতে পারছেন আপনারা নাকি ভাই? নো, এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ডেটস থেকে নিয়ে বলতেছি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। না, দেওয়া হয়নি। আর কোনো টিকা বলবো না, শব্দটা ক্যাম্পিং, এই ওয়ার্ডটার নাম ক্যাম্পিং। আর কোনো ক্যাম্পিং হয় নাই, দেওয়া হয়নি। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। পারচেজ কমিটি তো এটা অনুমোদন হয়ে গেছে যে 604 কোটি টাকা। আমি শূন্যের কোটা শব্দটা ব্যবহার করিনি কোথাও, আমি সংকট শব্দটা ব্যবহার করিনি। যদি আজকে প্রথম সংকট গেছে, আমি ওনাদের অফিসে বসে বলে আসছি আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলে বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য হাম, রেবেলা এগুলি আছে, অন্যান্য আরো যেগুলি আছে, মানে ইনফেকশাস ডিজিজের যা যা আছে সবগুলি আমরা আনবো। আমি জানি না বাতিল করেছি কিনা বা কেন কিনা হয় না, এটার উত্তর আমি দিতে পারবো না। আমরা ট্রাই করতেছি কেনার জন্য, কিনবো। অ্যালোকেট করেছি ফান্ড, আমরা কিনবো। আমরা কি গত 2 বছর ছিলাম? আমরা 36 দিনের কথা বলতে পারি। আমি একটু বলি, আমরা কিভাবে বলবো কেন করব? না, খতিয়ে দেখার দরকার আমাদের। এখন কাজ অতীতকে নিয়ে খুব ঘাটতেছে না। উই ওয়ান্ট টু গো হেড। আমরা মানুষকে ভ্যাকসিনেটেড করতে চাই। এই যে টিকা কিনতে যাচ্ছি, আফটার as soon as we will get the supply of the vaccines, we'll start the work. Thank you. অনেক প্রশ্ন হয়েছে। হাম হচ্ছে, আমরা মোকাবেলা করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছি। আরো 20টা ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা অ্যাটাচমেন্টের নার্স দিচ্ছি, ডক্টর দিচ্ছি, সবকিছু করা হচ্ছে। থ্যাংক ইউ। অনেক বলছি। থ্যাংক ইউ। এটা ডেট বলা যায় না কবে, ভেরি সুন। এইটা তো এখন বলা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আনবো। আর আমরা তো মোকাবেলা করে যাচ্ছি, ট্রিটমেন্ট দিচ্ছি, ভেন্টিলেটর ম্যানেজ করতেছি ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে বলছি, আল্লাহর মধ্যে মানুষকে শান্ত থাকার জন্য বলেছি। মানুষ শান্ত থাকবে, আপনারা মানুষকে বলেন শান্ত থাকবে, আমরা বলবো। আমরা টিকা আনতেছি, আমরা টিকা আনবো আরো আগে এবং আরো আগে আমরা শুনবো। মানুষ, এই যে বললাম, মানুষের স্বাস্থ্যের জন্য মানুষকে আগে না, আমি না বসে বলতে হবে না, আমি দাঁড়ায় বলতে, আমরা দাঁড়াই তো বক্তব্য দিই।
আপনারা বসার মানুষ, আপনারা বসেন, আমরা দাঁড়াই কথা বলি। এই যে বললাম আপনাদেরকে, টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট, ইনশাল্লাহ আমরা করে যাব। ধন্যবাদ আপনাদের।